শুরুতেই কল্পনা করুন আপনার ফোনে হঠাৎ ইন্টারনেট নেই, ইউটিউব চলছে না, ফেসবুক বন্ধ, ব্যাংকের অ্যাপ কাজ করছে না, এমনকি আন্তর্জাতিক যোগাযোগ পুরোপুরি অচল। এটা কোনো সায়েন্স ফিকশন না, বরং এমন এক হুমকি যা নিয়ে এখন কাঁপছে গোটা বিশ্ব। আজকের ভিডিওতে আমরা এমন এক বিস্ফোরক বিষয় নিয়ে কথা বলবো যেটা সত্যি হলে পৃথিবী কয়েক ঘন্টার মধ্যে ডিজিটাল অন্ধকারে ডুবে যেতে পারে। আপনারা দেখছেন হেডলাইন বাংলা। যদি এই ধরনের বিশ্লেষণমূলক ভিডিও পছন্দ করেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিন, কারণ সামনে যা জানবেন তা আপনাকে ভাবতে বাধ্য করবে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ইরানের হাতে এসেছে এক নতুন কৌশলগত অস্ত্র। এই অস্ত্র বন্দুক বা মিসাইল নয়, কিন্তু এর প্রভাব হতে পারে আরও ভয়াবহ। বলা হচ্ছে ইরান হুমকি দিয়েছে তারা চাইলে সারা পৃথিবীর ইন্টারনেট সিস্টেমকে এক মুহূর্তে ধ্বংস করে দিতে পারে। আর এই হুমকির কেন্দ্রে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ জায়গা, স্ট্রেট অফ হরমুজ এবং লোহিত সাগর। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে সম্ভব এটা? আমরা তো মনে করি ইন্টারনেট মানেই ওয়্যারলেস, কোনো তার লাগে না, কিন্তু আসল সত্যটা সম্পূর্ণ আলাদা। গোটা পৃথিবীর প্রায় 95% ইন্টারনেট চলে সমুদ্রের নিচ দিয়ে যাওয়া বিশাল কেবল লাইনের মাধ্যমে। এই কেবলগুলো এক মহাদেশকে আর এক মহাদেশের সাথে যুক্ত করে। ভিডিওটি যদি এখন পর্যন্ত ইন্টারেস্টিং লাগে তাহলে কমেন্টে লিখে জানান, আপনি কি আগে জানতেন যে ইন্টারনেট আসলে তারের উপর নির্ভরশীল? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। ইউরোপ থেকে এশিয়া এবং আমেরিকা থেকে ইউরোপে যে সমস্ত ইন্টারনেট ডেটা যায় তার বড় অংশই যায় লোহিত সাগর এবং স্ট্রেট অফ হরমুজ দিয়ে। আর এই দুই জায়গা এখন ইরানের কৌশলগত নিয়ন্ত্রণের মধ্যে। অর্থাৎ যদি ইরান এই কেবলগুলোতে আঘাত হানে তাহলে কি হবে? ভাবুন, ব্যাংকিং সিস্টেম বন্ধ, আন্তর্জাতিক লেনদেন বন্ধ, এয়ারলাইন সিস্টেম বন্ধ, এমনকি হাসপাতালের ডিজিটাল সিস্টেমও থেমে যাবে। পুরো পৃথিবী কার্যত ডিজিটালভাবে অচল হয়ে যাবে। এই কারণেই এখন যুক্তরাষ্ট্র, ইউরোপ, এমনকি ভারত পর্যন্ত চরম উদ্বিগ্ন। বিভিন্ন দেশের সরকার ইতিমধ্যেই জরুরি বৈঠক শুরু করেছে, কারণ এই হুমকি যদি বাস্তবে পরিণত হয় তাহলে তার প্রভাব হবে বিশ্বব্যাপী। এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, ইন্টারনেট মানেই শুধু সোশ্যাল মিডিয়া না, এর সঙ্গে জড়িয়ে আছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার ব্যবসা, আপনার যোগাযোগ, এমনকি রাষ্ট্রের নিরাপত্তা। ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয় তাহলে এখনই শেয়ার করুন, কারণ এই তথ্য সবাইকে জানা দরকার। এখন একটু সহজ করে বুঝি কিভাবে কাজ করে এই সিস্টেম। উত্তর আমেরিকা থেকে ইউরোপে হাজার হাজার কিলোমিটার দীর্ঘ কেবল গেছে আটলান্টিক মহাসাগরের নিচ দিয়ে। এরপর ইউরোপ থেকে সেই কেবলগুলো আসে ভূমধ্যসাগর হয়ে লোহিত সাগরে, সেখান থেকে স্ট্রেট অফ হরমুজ পার হয়ে এশিয়ায় প্রবেশ করে। এই পুরো নেটওয়ার্কটাই এক ধরনের জাল, তাই একে বলা হয় ইন্টারনেট, অর্থাৎ অন্তর্জাল। আর এই জালের সবচেয়ে গুরুত্বপূর্ণ নোড যদি কেটে যায় তাহলে পুরো সিস্টেম ভেঙে পড়বে। বাংলাদেশের ক্ষেত্রেও বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমাদের দেশের ইন্টারনেট সংযোগও এই আন্তর্জাতিক সাবমেরিন কেবলের উপর নির্ভরশীল। কক্সবাজার এবং বঙ্গোপসাগর দিয়ে এই সংযোগ এসেছে। যদি এই রুটে কোনো সমস্যা হয় তাহলে বাংলাদেশের ইন্টারনেটও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি সত্যিই এটা করবে? অনেক বিশ্লেষক বলছেন এটা সরাসরি আক্রমণের চেয়ে বেশি একটি কৌশলগত চাপ, অর্থাৎ যুদ্ধ না করেই প্রতিপক্ষকে ভয় দেখানো। তবে ইতিহাস বলে, যখন উত্তেজনা চরমে পৌঁছে যায় তখন অনেক সময় অসম্ভব ঘটনাও সম্ভব হয়ে যায়। আপনার কি মনে হয়, ইরান কি সত্যিই এমন পদক্ষেপ নেবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। শেষ করার আগে একটা কথা বলি, আধুনিক পৃথিবী যতই ডিজিটাল হোক তার ভিত এখনো অনেকটাই ভৌত অবকাঠামোর উপর দাঁড়িয়ে, আর সেই অবকাঠামো যদি হুমকির মুখে পড়ে তাহলে পুরো সভ্যতাই থমকে যেতে পারে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনি যদি এমন গভীর বিশ্লেষণ আরও দেখতে চান তাহলে হেডলাইন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওতে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।